দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহত্তম সাফারি পার্ক বাংলাদেশের গাজীপুরে অবস্থিত, আর এটি দেশের একমাত্র সাফারি পার্ক। এর আয়তন ৩,৮১০ একর, যা হিসেব করলে প্রায় ১৫.৪ বর্গ কিলোমিটারের সমান। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের তামিলনাড়ুতে অবস্থিত ভান্ডালুর সাফারি পার্ক, যার আয়তন ১,২৬৫ একর। কিন্তু কথা হচ্ছে, গাজীপুর সাফারি পার্কটি কেন এত বিখ্যাত? কি আছে এই সাফারি পার্কে? প্রাপ্ত তথ্য অনুযায়ী এই সাফারি জোনে আফ্রিকান সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ, জিরাফ, ময়ূর, মেকাও সহ নানা জাতের পশু ও পাখিগুলোকে উন্মুক্ত অবস্থায় রাখা হয়েছে, যেগুলোকে চাইলে কোর্স সাফারির মাধ্যমে একদম হাতের নাগালে পাওয়া যায়। আর এখানে রয়েছে হাজার বছরের পুরনো প্রাণীগুলোর ফসিল, যেগুলো সরাসরি দেখতে পাওয়া যায়। আজকের ভিডিওতে আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি এশিয়ার বৃহত্তম সাফারি পার্কে। পার্কে প্রবেশ করে সিদ্ধান্ত নিলাম প্রথমে কোর্স সাফারি করব। মূলত এটি এখানকার মূল আকর্ষণ, আর এখান থেকে পাওয়া যাবে আপনার মনে জন্ম নেওয়া সেসব প্রশ্নের উত্তরগুলো। আমি ইচ্ছে করে বাসের একদম সামনের সারির বাম পাশের সিটে বসেছি, কারণ এখানে বসলে পুরো সাফারি জোনটি ক্লিয়ার দেখা যায় আর প্রাণীগুলো ভালোভাবে চোখে পড়ে। বাসটি ধীরে ধীরে চলা শুরু করলো। ভিতরে তখন একটা হালকা এক্সাইটমেন্ট, কেউ কথা বলছে, কেউ ভিডিও করার প্রস্তুতি নিচ্ছে। গেট পার হয়ে একটু এগোতেই দূর থেকে কিছু নড়াচড়া চোখে পড়লো। ভালো করে তাকিয়ে দেখি জেব্রা। প্রথমে 2 থেকে 3টা মনে হচ্ছিল, কিন্তু বাস একটু সামনে যেতেই বোঝা গেল এক পাল জেব্রা দাঁড়িয়ে আছে। বাস থেকে সবাই একসাথে জানালার দিকে ঝুঁকে গেল। কেউ মোবাইল বের করছে, কেউ শুধু তাকিয়ে আছে। জেব্রাগুলো রোদে দাঁড়িয়ে, কেউ ঘাস খাচ্ছে, কেউ একে অপরের পেছনে ঘুরছে। এরপর ঢুকে পড়লাম হরিণ সাফারিতে। সত্যি বলতে এই অংশটা নিয়ে আমার একটু এক্সপেকটেশন ছিল। ভেবেছিলাম অনেকগুলো হরিণ একসাথে দৌড়াবে বা ঘোরাফেরা করবে, কিন্তু ভিতরে ঢুকে দেখি হরিণগুলো খুব বেশি চোখে পড়ছে না। তার বদলে বেশ কিছু বন্যগরু দেখা যাচ্ছে। প্রথমে একটু অদ্ভুত লাগলো, তারপর মনে পড়লো বান্দরবানের আন্দারমানিক থেকে ফেরার পথে এমন বন্যগরুর সাথে একটা খারাপ অভিজ্ঞতা হয়েছিল, যার ভিডিও আপনারা ইতিপূর্বে দেখেছেন। এরপর আমরা ঢুকে পড়লাম ভাল্লুক জোনে। দেখলাম কয়েকটা ভাল্লুক ধীরে ধীরে হাঁটছে, কেউ মাটিতে বসে আছে, কেউ ঘুরে বেড়াচ্ছে। ওদের মুভমেন্ট একদমই স্লো, কিন্তু কাছ থেকে দেখলে বোঝা যায় শরীরটা কত বড় আর শক্তিশালী। এখানে তেমন কোনো অ্যাকশন না থাকলেও চুপচাপ দাঁড়িয়ে দেখলে একটা আলাদা ফিল পাওয়া যায়। এরপর এলো সিংহ সাফারি। গেট খুলে ঢোকার পর প্রথমে 1 থেকে 2 মিনিট কিছুই দেখা যাচ্ছিল না। সবাই একটু হতাশ, কেউ বলছে কোথায় গেল। তারপরে একটু দূরে দেখি 2 থেকে 3টা সিংহ বসে আছে। খুব বেশি নড়ছে না, একদমই স্থির। রোদে বসে আছে, মাঝে মাঝে মাথা ঘোরাচ্ছে। আমরা যতই আগ্রহ নিয়ে তাকাই, ওদের মধ্যে তেমন কোনো রিয়াকশনই নেই। তখনই বুঝলাম এই জায়গা আপনি যেমন দেখতে চান তেমন সবসময় পাবেন না, যা আছে সেটাই দেখতে হবে। এরপর আমরা সরাসরি ঢুকে গেলাম টাইগার সাফারিতে। এখানে ঢুকেই বাসের ভেতরের পরিবেশটা বদলে গেল। সবাই একটু সিরিয়াস, কেউ জোরে কথা বলছে না, কিন্তু প্রথমে কিছুই দেখা যাচ্ছিল না। 1 মিনিট 2 মিনিট কিছুই না। দূরে হঠাৎ একটা নড়াচড়া চোখে পড়লো। ভালো করে তাকিয়ে দেখি একটা বাঘ, কিন্তু অনেক দূরে। আমাদের বাস ওদিকে যাবে না, মনে হচ্ছিল আজকে হয়তো এখানেই শেষ। কিন্তু ঠিক তখনই আমাদের বাসের বাম পাশ দিয়ে হঠাৎ একটা বাঘ হেঁটে যাচ্ছিল, খুব কাছে, একদমই ধীরে গতিতে, গা হেলিয়ে দুলিয়ে, মাথা নিচু করে নিজের মতো হাঁটছে। বাসের ভিতরে কেউ কথা বলছে না, সবাই শুধু তাকিয়ে আছে। এই 5 থেকে 7 মিনিটের মুহূর্তটাই আসলে পুরো সাফারির সেরা অংশ। কোর্স সাফারি শেষ করে আমরা একটু হাঁটা শুরু করলাম। বাস থেকে নামার পর একটা জিনিস বোঝা যায়, এখানকার পরিবেশটা একটু আলাদা, একটা শান্ত ভাব আছে। তারপর আমরা ঢুকে পড়লাম পাখির অংশে। সামনে কয়েক জোড়া মেকাও পাখি, লাল, নীল আর হলুদ রঙের। একটা জিনিস খেয়াল করলাম, এরা খুব বেশি নড়াচড়া করছে না, মাঝে মাঝে ডানা ঝাপটাচ্ছে, আবার চুপ হয়ে বসে আছে। মেকাও মূলত বিদেশি পাখি, দক্ষিণ আমেরিকার দিকের। এখানে মূলত প্রদর্শনের জন্য রাখা হয়েছে। পাশে আরো কিছু পাখি রয়েছে, যার মধ্যে টিয়া, কবুতর সহ অন্যান্য বিদেশি পাখি। সব মিলিয়ে এই অংশটা একটু রঙিন, কিন্তু খুব বেশি সময় কাটানোর মতো না।
এরপর আমরা গেলাম ফিশ সাফারিতে, মানে অ্যাকোরিয়াম সেকশনে। ভিতরে ঢুকতে আলাদা একটা পরিবেশ, আলো একটু কম, চারপাশে গ্লাসের ভিতরে মাছ। এখানে মূলত ডেকোরেটিভ আর বিদেশি প্রজাতির মাছ রাখা হয়েছে, যেমন গোল্ডফিশ, কিছু রঙিন ট্রপিক্যাল ফিশ। এক একটা ট্যাঙ্কে এক এক ধরনের মাছ, কেউ ধীরে ভেসে বেড়াচ্ছে, কেউ আবার খুব দ্রুত নড়াচড়া করছে। দেখতে সুন্দর লাগে, বিশেষ করে রংগুলোর জন্য। লাল, কমলা, সাদা, কালো মিশে এক একটা মাছের এক এক রকম। এরপর আমরা এগিয়ে গেলাম ময়ূরের দিকে। ময়ূরগুলো একটু দূরে ছিল, কাছ থেকে দেখা গেল না, কিন্তু রঙিন লেজটা চোখে পড়লো। যদি লেজ মেলে তখন আরো সুন্দর লাগে। পাশেই ছিল ধনেশ পাখি, যেটাকে ইংরেজিতে হর্নবিল বলে। এই পাখিটার ঠোঁটটা অনেকটা বড় আর একটু বাঁকা, তাই সহজেই চোখে পড়ে। এরপর ধীরে ধীরে আমরা এগিয়ে গেলাম ঝুলন্ত ব্রিজের দিকে। বড় কিছু না, কিন্তু হালকা দোলে, তাই হাঁটলে একটা ফিল পাওয়া যায়। তার পিছনে রয়েছে হাতির অংশ। এখান থেকে 5 থেকে 6টি হাতি দেখা যাচ্ছিল। ঝুলন্ত ব্রিজ পেরিয়ে আমরা এগিয়ে গেলাম উট পাখির দিকে। উট পাখি আসলে পৃথিবীর সবচেয়ে বড় পাখি। উঠতে পারে না, কিন্তু অনেক দ্রুত দৌড়াতে পারে। কাছ থেকে দেখলে বোঝা যায় পাখি হলেও আকারটা অনেক বড়। পাশে একটা বড় কালো পাখি দেখলাম, নামটা ঠিক জানি না, আপনারা কেউ জানলে কমেন্টে জানাবেন। এরপর আমরা গেলাম সরীসৃপ জোনে। এখানে রয়েছে অজগর, কুমির আর কচ্ছপ। অজগরটা একদম স্থির হয়েছিল, প্রথমে মনে হচ্ছিল নকল, কিন্তু একটু খেয়াল করলে বোঝা যায় আসল। কুমিরগুলো পানির ধারে শুয়ে একদম নড়ছে না। এই জিনিসটাই একটু ভয় ধরায়, চুপচাপ থাকে কিন্তু যে কোনো সময় নড়তে পারে। কচ্ছপগুলো ধীরে ধীরে হাঁটছিল। সর্বশেষ ঢুকলাম ফসিল মিউজিয়ামে। এখানে বিভিন্ন প্রাণীর কঙ্কাল, সংরক্ষিত দেহ আর পুরনো নমুনা রাখা হয়েছে। দেখলে একটু অন্যরকম ফিল হয়। যেগুলো একসময় জীবিত ছিল, এখন শুধু কাঠামোটাই দেখা যাচ্ছে। এই অংশটা একটু শিক্ষামূলক, বিশেষ করে যদি আপনি সময় নিয়ে দেখেন। অনেক কিছু এখানে বোঝা যায়। সব মিলিয়ে এই সাফারি পার্কটি ছিল একদম মিশ্র একটা অভিজ্ঞতা।